সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব আর আপনাদের সকলকেই আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে যারা থ্যালাসেমিয়া রোগী তাদের জন্য। থ্যালাসেমিয়া রোগীদের কি কি খাবার খাওয়া উচিত, কি কি খাবার অ্যাভয়েড করতে হবে, কিভাবে নিতে হবে, সেই বিষয়গুলি নিয়েই আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে আমি বলতে চাই যে আমি ডক্টর জয়দেব। আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে আমি খুব সহজে, খুব সিম্পলিফাইড ওয়েতে আলোচনা করে থাকি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে থ্যালাসেমিয়া রোগীর খাদ্য তালিকা। থ্যালাসেমিয়া রোগীর খাদ্যের বিষয়ে কথা বলার আগে আমাদের দেখে নিতে হবে যে তাদের জন্য বিশেষ কি প্রয়োজন আছে, কি কারণে তাদের জন্য বিশেষ ধরনের খাদ্য তালিকা প্রিপেয়ার করা দরকার। থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে শরীরে নর্মালের তুলনায় বেশি পরিমাণে আয়রন থাকে। আমাদের যে নির্দিষ্ট পরিমাণ আয়রন থাকে তার থেকে অনেক বেশি পরিমাণ আয়রন তাদের শরীরে থাকে এবং সেই কারণে এই অতিরিক্ত আয়রন তাদের শরীরের বিভিন্ন অর্গানে গিয়ে জমা হয় এবং অতিরিক্ত আয়রন জমা হওয়ার ফলে তাদের বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হতে থাকে। সুতরাং তাদের খাদ্য তালিকা এমনভাবে বানাতে হবে যাতে তাদের শরীরে এক্সেস আয়রন জমা না হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আয়রন নিয়ে এত কনসার্ন কেন? থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের শরীরে নর্মালের তুলনায় বেশি আয়রন থাকে। কেন থাকে সেই বিষয়ে যদি জানতে চান তাহলে এর আগের ব্লগটিতেই আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনি সেই ব্লগটি দেখতে চাইলে নিচের কমেন্ট সেকশনে বা নিচের ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। তো আজকের বিষয়ে চলে আসি যে কি কি খাবার তাদের অ্যাভয়েড করতে হবে বা কী ধরনের খাবার তাদের নিতে হবে। প্রথমত, আয়রনের ভালো সোর্স যে খাবারগুলি, যেগুলিতে উচ্চ পরিমাণে আয়রন থাকে, সেই ধরনের খাবারকে অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে কি কি খাবার পড়ে? প্রথমেই আসছে রেড মিট। রেড মিটের মধ্যে অতিরিক্ত পরিমাণে আয়রন থাকে, এই ধরনের খাবারগুলিকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে বিভিন্ন রকম অর্গান মিট, যেরকম লিভার, কিডনি, এই ধরনের অর্গান যে থাকে অনেক সময় খাদ্য তালিকা যাদের, তো এই ধরনের অর্গান যখন খাদ্য হিসাবে কেউ গ্রহণ করে তখন কিন্তু তার মধ্যে অতিরিক্ত আয়রন থাকে, তার থেকে তার শরীরে আয়রনের লেভেল বাড়তে পারে। তো এই ধরনের খাবারগুলিকেও অ্যাভয়েড করতে হবে। উচ্চ আয়রনযুক্ত খাবার যেগুলি আছে সেগুলিকে প্রধানতভাবে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড, আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে ভিটামিন সি। ভিটামিন সি বন্ধ করা যাবে না, কিন্তু ভিটামিন সি এমনভাবে নিতে হবে যাতে আমাদের যে মেইন যে মিল যেগুলি আছে, লাঞ্চ, ডিনার, এগুলির সাথে ভিটামিন সি একসাথে নেওয়া যাবে না। অর্থাৎ সেখানে কিন্তু একটি সময়ের ব্যবধান রাখতে হবে, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আগে বা পরে নিতে হবে। অর্থাৎ যেগুলি সাইট্রাস ফ্রুট জাতীয় খাবার, লেবু, আমলকি, টমেটো, এগুলি কি হবে, এগুলির মধ্যে যেহেতু ভিটামিন সি বেশি থাকে, এই ভিটামিন সি খাদ্য থেকে বেশি পরিমাণে আয়রনকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। সুতরাং কি করতে হবে, এই খাবারগুলিকে সাধারণত মেইন যে মিল আমরা নিচ্ছি তার থেকে একটা নির্দিষ্ট 2 থেকে 3 ঘন্টা সময়ের ব্যবধানে আগে বা পরে নেওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে অনেক সময় তাদের বোনস বা হাড় যেগুলি, সেগুলি অনেক সময় দুর্বল হয়ে যায়। সুতরাং ক্যালসিয়াম সম্পন্ন খাবার, ভিটামিন ডি সম্পন্ন খাবার সেগুলো নিতে হবে। তার মধ্যে দুধ বা দুধের বিভিন্ন প্রোডাক্ট, ছানা, পনির, এই জাতীয় খাবার নেওয়া যেতে পারে। এছাড়াও আলমন্ড বা টোফু, এই জাতীয় খাবারের কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলি থাকে, সেগুলি কিন্তু থ্যালাসেমিয়া রোগীর হাড়কে মজবুত করতে সাহায্য করে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, থ্যালাসেমিয়া রোগী যারা, তাদের বাড়িতে যখন রান্না হচ্ছে সেটি যেন একদম আয়রনের পাত্রে না হয়। কারণ এই যে আয়রনের পাত্রে যখন রান্না করা হয়, সেই আয়রনের পাত্রে কি হয়, খাবার যখন সেই মেটালের কন্ট্যাক্টে আসে তখন খাবারের মধ্যে কিছু পরিমাণ আয়রন তার থেকেও চলে আসতে পারে। সুতরাং সেগুলিকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। নেক্সট হচ্ছে যে ভিটামিন সির বিষয়ে আবার আসি, যে ভিটামিন সি কিন্তু খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে এই জন্যই, কারণ একদিকে যেমন শরীরে অতিরিক্ত
আয়রন জমা হলে সেই আয়রন থেকে বিভিন্ন রকম ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন হয় এবং সেই ফ্রি র্যাডিক্যালগুলি শরীরের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করতে পারে। সুতরাং ভিটামিন সি নেওয়া বন্ধ করা যাবে না, কিন্তু সেটাকে যে আমাদের মেন মিল যেগুলো থাকছে এরকম লাঞ্চ বা ডিনার, সেগুলোর সাথে একটা সময়ের ব্যবধান রেখে সেগুলিকে নিতে হবে। এবং অবশ্যই তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে যাদের শরীরে অলরেডি আয়রন বেড়ে আছে তাদেরকে কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী বিভিন্ন আয়রন কিলেটের ড্রাগ যেগুলি আছে, যেগুলি শরীর থেকে আয়রনকে বের হতে সাহায্য করে বা অ্যাবজর্পশনে বাধা দেয়, সেই ধরনের ওষুধ নিতে হবে এবং ডক্টরের ফলো আপে থাকতে হবে। কিছু ব্লাড টেস্ট থাকে যেগুলি দেখে বোঝা যায় শরীরে আয়রনের লেভেল কি আছে, সেগুলি ডক্টরের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ের ব্যবধানে করতে হবে এবং অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ রাখতে হবে যে একজন থ্যালাসেমিয়া রোগীর শরীরে আয়রনের লেভেল কেমন থাকছে। সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তার ম্যানেজমেন্টের কিন্তু একটি ভীষণ ইম্পর্টেন্ট একটি পার্ট। সুতরাং আশা করি যে আজকের ব্লগে থ্যালাসেমিয়া রোগীদের খাদ্যের বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করলাম। আশা করি আপনাদের কিছু কাজে আসবে। এই বিষয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। পরবর্তী কোনো ব্লগে আমি সেই বিষয়ে আবার আলোচনা করব। টিল দেন, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনি কারোর সাথে শেয়ার করতে পারেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।